অনেক বন্ধুরা শুভ সকাল। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তো আমি সকাল সকাল উঠে গিয়েছি। কি হয়েছে বল? তো আমি সকাল সকাল উঠে গিয়েছি, সে 6টার সময় উঠে স্নান টান করে নিয়েছি, করে সেই ঠাকুরের বাসন সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করলাম। তো আয়ানকে যখন স্কুলে নিয়ে যাব, আয়ানকে ছেড়ে দিয়ে তারপরে আমি যাব ফুল নেব, ফুল টুল নিয়ে এসে তারপরে আমি আবার স্নান করব, স্নান করে পুজো দেব। পুজো দিয়ে তারপরে আজকে তেমন কোনো কিছু রান্না হবে না, কারণ আজকে অনেক ব্যস্ত। তো আয়ানকে নিয়ে যেতে হবে তেল খাওয়াতে, তো স্কুল থেকে নিয়ে তারপরে তেল খাওয়াতে যাব। তো ওখান থেকে এসে তারপরে রান্না করব। সারাদিন খুব ব্যস্ত, তো তোমাদের সাথে তেমন করে কোনো কথা হচ্ছে না, ভালো করে ভিডিও দিতে পারছি না। সকাল সকাল ভাবছি একটু কথা বলে নিই। তো আয়ানকে দেখো প্রচণ্ড বদমাশি করছে, বলছি স্কুলে যাবি চল, 9টা বাজতে চললো। তো চলো পরে কথা বলছি, ঝট আমি আয়ানকে রেডি করে নিই, রেডি করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। বন্ধুরা, আয়ানকে স্কুলে নিয়ে যাব, তো আমিও রেডি হয়ে গিয়েছি। দেখো কি অবস্থা, কোথায় বসে আছে দেখো। যাবি না স্কুলে? মানে নোংরা তো। চলো চলো স্কুলে, স্কুলে যাবে না, প্রচন্ড বদমাশি করছে। চলো চলো চলো, বন্ধুরা দেখছে, তোমাকে দেখছে। চলো চলো, টাটা। পাত্তাই দিচ্ছিস না আমাকে, টাটা বল। ঠিক আছে আসছি। আইনের মিশ্রাও চলে এলো, আইনের মিশ্রাও চলে এলো। এবার আমি যাই, মন তো জানি না, তো আমি আমার মন থেকে ভালো করে ঠাকুরকে পুজো দিই। বন্ধুরা, আমার লক্ষ্মী ঠাকুরের পুজো আজকে বৃহস্পতিবারে। কেমন হয়েছে জানিও পুজোটা। বন্ধুরা, আমি স্কুল থেকে আয়ানকে নিয়ে এলাম, এখন যাব তেল খাওয়াতে। তো বলছি তাড়াতাড়ি চলো, বসে বসে চিপ খাচ্ছে দেখো। যাবি না? চ তাড়াতাড়ি চ, চ তেল খাওয়াবো, তো তেল খাওয়াবো। হ্যাঁ তোমাকে খাওয়াবো, চলো চলো চলো। হয়েছে, খাওয়া হয়েছে, এখন চিপ খাওয়ার কি দরকার? তুমি টিফিন খাওনি কেন? টিফিন খাওনি কেন? কেন খাওনি টিফিন? তোমাকে দেবো না, আমি তোমাকে কালকে টিফিন দেবো না, দেখবি, দেবো না। হয়েছে? ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। প্রচণ্ড ভিড়। কাঠগুলো জমা নিল, তারপরে ডাকবে, নাম ধরে ডাকবে, তারপরে গিয়ে তেল খাওয়াবো। এই দেখো, এটা হেলথ সেন্টার, আয়ানকে তেল খাওয়ানো হলো। প্রচণ্ড ভিড়, অনেক লোক এসছে, বাচ্চা নিয়ে মায়েরা এসছে, দেখে নাও। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি বাড়ি গিয়ে। বল তেল খাবি? আচ্ছা যা, তেল খাওয়াবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর কথা বলতে এলাম। সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছেলেকে নিয়ে তেল খাওয়াতে গিয়েছি হেলথ সেন্টারে। তো ওখান থেকে এলাম, এসে তাড়াতাড়ি করে আবার রান্না করলাম তো আমার জন্য। তো সব কিছু দিয়ে একটা সবজি করলাম, তারপর ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপর ছেলে একটু খেললো, তারপর এখন ছেলে ঘুমিয়েছে আয়ান। তো আমি কি করব, ঘর ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিয়ে এইভাবে কাপড়গুলো দেখাচ্ছি, কাপড়গুলো ধুয়েছিলাম, তো কাপড়গুলো ভাঁজ করলাম। তো এখন বাজে 3টে, বিকেল 3টে। তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলতে পারিনি না বন্ধুরা। কখনো কখনো না মন খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে মন, যখন ওর বাবা ডিউটিতে থাকে, একা থাকে, প্রচণ্ড মন খারাপ লাগে।
আমার বাবার বাড়ি তো এখানে নয়, বাবার বাড়ি সেই আসাম। তো আমি এখানে থাকি, আমার শ্বশুরবাড়ি এখানটায়। তো আমার খুব যেতে ইচ্ছে করে গিয়ে। তোমরা যারা তুমি বাপের বাড়ির সামনে বিয়ে হয়েছে তারা তো সবাই যাও, আর যারা দূরে বিয়ে হয়েছে তারা তো বোঝো বাপের বাড়ি দূরে থাকলে কতটা কষ্ট হয়। আমার খুব যেতে ইচ্ছে করে বাপের বাড়ি। তো আমি কি করব, তো ছেলের স্কুল সামনে 2 জানুয়ারির 2 তারিখ থেকে ছেলের স্কুল। তো স্কুলেও ছেলেকে রোজ নিয়ে যেতে হবে। তখন আর স্কুল একদিন গেলাম 2 দিন গেলাম ওরকম করলে হবে না। তো আমার বাপের বাড়ি তো এখানে নয়, বাপের বাড়ি সেই আসাম। গেলে 1 মাসের পর তো আমাকে আসতে দেবেন আমার মা বাবা। এ নিয়ে তোমাদের আবার পরে কথা বলবো, আমার বাপের বাড়ি নিয়ে কি করে আমার এত দূর বিয়ে হলো সবটা তোমাদেরকে পরে বলবো আবার। তো প্রচণ্ড কষ্ট হয় যখন বাপের বাড়ি দূরে থাকে, বাবা মাকে দেখতে ইচ্ছা করে, নিজের লোকদেরকে দেখতে ইচ্ছে করে, খুব কষ্ট হয়। সিলেটে লিখছে পেন্সিল দিয়ে, কি লিখছে ওই জানি, ভগবান জানি। তো গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে বই পড়লো, বই পড়ে এখন ও পেন্সিল দিয়ে লিখছে। কি লিখছো? ও লেখো। ওর হাতটা শক্ত হওয়ার জন্য সিলেট পেন্সিলটা দিয়ে শুধু লেখানো হচ্ছে। এমনি তো এখন লিখতে পারবে না। কি বদমাশ! এই পেন্সিল খায় কেউ? পেন্সিল খায়? তুমি খাবার খাও না? তোমাকে খাবার দিই না আমি? তুমি খাও না খাবার? তুমি লেখো তুমি। এটা কাটি। পেন্সিল তো পেন্সিল দিয়ে সিলেটের মধ্যে লেখো। হ্যাঁ লেখো। কি লিখছো? হ্যাঁ পেন্সিল দিয়ে লেখো তুমি। কি লিখছো? কি? এ লেখো। হ্যাঁ দেখো, দেখেছো বন্ধুরা? এ লিখছি। দাঁড়াও। তো আমি এখন সিলেটটা পরিষ্কার করে দিলাম। তো এতক্ষণ সিলেটের মধ্যে স্কুলে গিয়ে এত লিখেছে না সিলেটের মধ্যে। তো সিলেটটা নোংরা হয়েছিল, পুরো সাদা হয়েছিল, পরিষ্কার করে দিলাম। তুমি লেখো। হ্যাঁ লেখো। কি লিখছো? হ্যাঁ, ছেলেকে নিয়ে ওর বাবা ডিউটি চলে গেলে ছেলেকে নিয়ে একাই থাকি আমি। তো থাকি ঘরে, আরও সবাই থাকে, তাও তো ছেলেকে নিয়ে আমি একা থাকি। তো ছেলে কি করছে না করছে এগুলোই দেখাই তোমাদেরকে। ওর বাবা এলে আবার সেই একটু বাইরে ঘুরতে বেরোই। আমাদের খড়গপুরে না বন্ধুরা তেমন কিছু নেই দেখার। আমি যাব সেই ওকে সায়েন্স সিটি, চিড়িয়াখানা, কলকাতা অনেক কিছু দেখাবো ছেলেকে। কেন আমার রাগ হলো? কেন? প্রচণ্ড রাগ আমার ছেলে। কেন আমার কি হলো বলো? কেন তুমি এইটার সাথে রাগ দেখাচ্ছ কেন? মা সরস্বতী তো। কেন কি হয়েছে বলো? করবে না? ঠিক আছে বন্ধুরা, পরে তাহলে কথা বলছি তোমাদের সাথে। আয়ান আমাকে কি মারছে, কি ঝগড়া করছে। ওখান থেকে চাদর উঠিয়ে ওখানটায় রেখে দিল, এই যে এখানটায় রেখে দিল, সব রেখে দিল বালিশ। দেখো আমাকে সমানে মারছে, দেখো আমাকে মারছে। দেখো তোমাদের বাড়িতে কি এরকম দুষ্টু বদমাশ আছে? দেখো কি মারছে, দেখো কি মারছে আমাকে। তুমি মারছো কেন? দেখেছো কেমন করে মারছি? দেখেছো কি দুষ্টু? প্রচণ্ড দুষ্টু। সারাটা দিন দুষ্টুমি করতে দিলে আমার বোনটা ভেঙে দেবে। কেন? কেন দেবে? কেন শেষ করে দেবে মোবাইল ভেঙে? কেন? তুমি এরকম করে মারছো কেন?
ঠিক আছে যা বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। সেই কথা বলেছিলাম সেই সন্ধ্যে 6টার সময়, যখন সন্ধ্যে দিই ঠাকুরকে, তখন কথা বলেছিলাম। তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আয়ানকে পড়াশোনা করালাম, তারপরে আয়ানকে খাবার খাওয়ালাম। তো আয়ান নাকি রাত্রে কিছু খাবে না, তো আয়ানকে ম্যাগি করে খাওয়ালাম। তো ভালো লাগছে না, কেমন একা একা থাকি তো ছেলেকে নিয়ে, ওর জন্য ভালো লাগছে না। তো ওর যখন আমার বর যখন আসছে তখন ভালো লাগে, একটু বাইরে ঘুরতে যাই, একটু মনটা আনন্দ আনন্দ লাগে। তো একা একা ঘরে থাকি, ওর জন্য ভালো লাগে না। তো সারাদিনটা একটু ব্যস্ততার মধ্যে কাটে, কারণ স্কুলে নিয়ে যায়, ওটা ব্যস্ত, তারপরে আসে রান্না করি, তারপরে আবার স্কুলে যাই। কি করছো, কি করছো? তো তোমরা বলতে পারো যে একটা কথা, যে বলতে পারো তুমি সেজে গুজে কেন থাকো না। দেখো বন্ধুরা, একটা কথা বলবো, ঘরে থাকলে কি সব সময় সেজে গুজে থাকা যায়? আমি যেমন নর্মালি, তেমনই আমি ক্যামেরার সামনে আসতে ভালোবাসি। তো আমি যেমন নর্মালি ক্যামেরার সামনে আসি, তো আসবো কেন? দেখো, সব সময় সেজে গুজে থাকাটা আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। তো ওই শাড়ি পরে, ভালো চুড়িদার পরে সব সময় যেমন আমি নর্মালি দেখাই, রোজকার ভিডিও ব্লগ দেখাই, তেমনই তোমাদের সামনে আসবো, ব্লগ করব। তো সবসময় ভালো লাগে না সেজে গুজে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য গুড নাইট। কালকে আবার একটা আশা করি নতুন ভিডিও নিয়ে তো আসবো তোমাদের সামনে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।